এই যে পতিত আওয়ামী লীগে তারা অনলাইনে আমরা বলছি, কিন্তু আসলে শুধু অনলাইনে বললেই হবে না, তার সাথে একটি প্রতিবেশী দেশ, বড় দেশ, তাদের সহযোগিতা আছে। সেই জায়গা থেকে অনেকে অনেক রকম আশঙ্কাও করেন, কিন্তু বাংলাদেশ সরকারকে বর্তমানে অনেকগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করতে হচ্ছে। সেই জায়গাতে পরিস্থিতি যদি অস্থিতিশীল হয়ে যায়, বিশেষ করে অর্থনৈতিক দিকে যে চ্যালেঞ্জগুলো আছে সেটা মোকাবেলা করতে আসলে সেটা করা ডিফিকাল্ট হয়ে যাবে কিনা, মাহমুদুর রহমান মান্না আপনি কিভাবে দেখেন? কারণ এখন এই আন্দোলনের সময় কি এখনই কিনা সেক্ষেত্রে? বিতর্কটা জানেন যেরকম করে গেছে বা যাচ্ছে, এতে কোনো একটা জায়গায় দাঁড়ানো মুশকিল। ধরেন খুবই বড় একটা সমস্যা দেশের অভ্যন্তরে হয়েছে, সেই ব্যাপারে দল সবই আছে, সরকারি দল, বিরোধী দল, কিন্তু যেহেতু সরকার কি হচ্ছে, সরকারের দায় বেশি, সরকার খুব প্রপারলি রেসপন্ড করতে পারছে না, তখন বিরোধী দল সেই ব্যাপারে কিছু করতে পারবে কি না। ঠিক একই সময় ধরেন প্রতিবেশী দেশে সেখান থেকে আরেকটা সমস্যা তৈরি হয়েছে। প্রতিবেশী দেশে সমস্যা তৈরি করছে বলে আমার দেশের অভ্যন্তরের সমস্যা নিয়ে কথা বলা যাবে না, এই অ্যাটিটিউড হলে আপনি কোনোদিন জনগণের অধিকার কায়েম করতে পারবেন না। কারণ দুটো প্রতিবেশী দেশ পরস্পরের সাথে সম্পর্ক দিয়ে একজন আরেকজনের সব পক্ষে অ্যাটিটিউড তৈরি করবে, অ্যাটমসফিয়ার তৈরি করবে, অন্য দেশে আর সেখানে কোনো প্রতিবাদ করা যাবে না। এই রকম করে কোনো যুক্তি আমি মনে করি কারেক্ট হবে না। তবে আমি এইখানে এটা মনে করি, আমি সেটা আগে বলেছি, যে তারা যে আন্দোলনটা করতে গেছেন এই দাবিগুলোর সঙ্গে তারা যদি এটা যুক্ত করতেন তাহলে আসলে প্রশ্ন তুলবার সুযোগ থাকতো না। তারা এটা হয়তো করেননি, কারণ আমি সেটা জানি না। দ্বিতীয় বিষয় হলো ধরেন কনস্টিটিউশনাল পোস্টগুলো সব আপনি পার্টির লোক দেবেন, তো কনস্টিটিউশনাল পোস্ট বলতে ইম্পর্টেন্ট পোস্ট এবং কনস্টিটিউশন মিলে আমি বলছি। সুপ্রিম কোর্টের চিফ জাস্টিস পার্টির লোক দেবেন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর পার্টির লোক দেবেন, আর্মির চিফ পার্টির লোক দেবেন, পুলিশের লোক পার্টির লোক দেবেন। বিরোধী দল কোনো কথা বলতে পারবে তারপরে? কারণ ওই লোকগুলো পার্টির কথা মতো সরাসরি সব কাজ করবে, রায় বিচার সবটাই করবে। বিচার ব্যবস্থার পরিপূর্ণ স্বাধীনতা যখন আপনি চান, তখন বিচার ব্যবস্থায় কোনোভাবে কোনো পার্টির লোক দিতে পারবেন না। আর্মিকে আপনি একটা নিরপেক্ষ জায়গায় রাখতে চান, সেইখানে দিতে পারবে না। পাবলিক সার্ভিস কমিশন, যেটা 100% কনস্টিটিউশনাল পজিশন, এরকম যতগুলো জায়গা আছে সেই জায়গা থেকে দেওয়া যায় না। উনি কথা বলবার সময় বিভেদটা আছে, সেই বিষয়ে একটু আপনার মন্তব্য শুনতে চাই। যে সংস্কারের জুলাই সনদ বাস্তবায়নের কথা এটা নিয়েও তো একটা বিভেদ তখন থেকেই ছিল, যে কনস্টিটিউশনাল পোস্টে আমাদের সবার সাজেশন ছিল যে একটা কনস্টিটিউশনাল কমিশন হবে, সেই কমিশন এটা নিয়োগ দেবে। সেটা বিএনপি এগ্রি করে, আলটিমেটলি তারা বলে সেটা এক্সিকিউটিভ এটা দেবে। তো এক্সিকিউটিভ যদি সবগুলো কনস্টিটিউশনাল পোস্ট দিতে পারে তাহলে তারা মানে কি দাঁড়াবে? এখন অবশ্য তারা বলছেন যে না, এই ব্যাপারে তারা প্রপারলি চিন্তা ভাবনা করে আরও কারেক্ট একটা জিনিস আনবেন, ততক্ষণ পর্যন্ত আমরা অপেক্ষা করে থাকা ভালো। কিন্তু কি হয়েছে, ধরেন উনি যখন কথাটা বললেন না, কনস্টিটিউশন বলছেন, কনস্টিটিউশন সরকারি প্রতিষ্ঠানগুলোতে সবগুলোতে আপনার বিএনপির লোক দেওয়া হয়েছে। বিএনপির সবগুলো লোক আপনি দিতেও পারেন, কারণ এটাতে কোনো আইনগত বাধা নেই, কিন্তু সেই মানুষগুলো কি যথাযোগ্য যদি না হয়, সেটা দেখবেন 6 মাস পরে 9 মাস পরে এটার উপরে কথা হবে। আমরা আমেরিকান সিস্টেম তো ফলো করি না, যে একটা পার্টি পাওয়ারে আসলে সেই পার্টির সমস্ত অ্যাডমিনিস্ট্রেশন সেইভাবে সেট করবে, পার্টির লোক যাবে। আমরা এইখানে সবসময় প্রতিষ্ঠানকে, প্রশাসনকে এবং বিশেষ করে সরকারি প্রতিষ্ঠান বাদেও কনস্টিটিউশনাল পজিশনগুলোকে নিউট্রাল রাখতে বলেছি। আমরা যে আন্দোলনটা করেছি জুলাই আন্দোলন, সেই জুলাই আন্দোলন আমাদের এটাই টার্গেট ছিল, সেই বক্তব্য ছিল, এবং এই ব্যাপারে আমরা সবাই একমত ছিলাম। এখন কিন্তু এটা সেটা বদলে গেল, তো তখন তো কথা উঠবেই। এই কথা যখন উঠছে, তখন যেরকম করে একটা ইস্যু তৈরি হলো, তাতে নিশ্চয়ই আপনি প্রশ্ন করতে পারেন, আপনারা এই জিনিসটা অ্যাড্রেস তো করতে পারতেন, করলেন না কেন? কিন্তু এই কারণে তারা কোনো প্রোগ্রাম করতে পারবে না। তাইলে কিছুদিন পরে দেখা গেলো বর্ডারের পাশ দিয়ে আর্মি ডিপ্লয় করে দিল, ইন্ডিয়া, এবং সেটা 1 বছর ধরে রাখলো। তো 1 বছর ধরে বিরোধী দল কোনো কথাই বলতে পারবে না, যদি সেরকম করে একটা সমঝোতা করা যায় তলে তলে। ওই কারণে ওইটা কোনো যুক্তি হবে না। আমি একটা বিষয় আপনার কাছে জানতে চাই, সেটা হচ্ছে যে বিরোধী দল কথা বলতে পারবে না তা তো নিশ্চয়ই আমরা প্রত্যাশা করি না। বিরোধী দল কথা বলতে পারবে, কনস্ট্রাকটিভ সমালোচনা করবে, সে তেমনটা আমরা দেখতে চাই। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে বিরোধী দলের নেতারা খুবই অল্প সময়ের মধ্যে, তারা যেমন জামাতের অনেক নেতা বলছে 16 দিনের মধ্যে ফেলে দিতে পারবো সরকার, এই সরকারের ক্ষমতায় থাকার কোনো অধিকার নাই, এ ধরনের অনেক কথা আমরা শুনছি। সেটাকে আপনি কিভাবে দেখেন? আসলে এটা কি মিন করছে নাকি আসলে রাজনৈতিক বক্তব্য? মিন করবার তো কোনো সুযোগ নেই, 16 দিনের মধ্যে সরকার তো তারা ফেলতে পারবে না। এইটা কেউ বায়ু করছে না, এটার কোনো মূল্য থাকছে যে তা আমি মনে করি না। তাছাড়াও তারা যেসব ল্যাঙ্গুয়েজে কথা বলছে, তারা অনেক ল্যাঙ্গুয়েজে আমি মনে করি প্রপার নয়। এটা
ইনসাইট করে, মানুষকে উত্তেজিত করে, মানুষকে উস্কানি দেয়, এগুলোর দরকার নেই। তারা তাদের যুক্তি অনুযায়ী তারা কথা বলুন, সেটা বলতেই পারে তারা। সেটা আপনি বলতে না দিলে তো গণতন্ত্র থাকবে না। সেই অর্থে বিরোধী দল রাজনৈতিক আন্দোলন করতে চাইলে করবে। সেখানে আপনি এটাই বলেন যে যখন আমাদের সামনে এই একটা বিপদ দেখতে পাচ্ছি, তখন এইটা বড় করছেন কেন, ওইটা ছেড়ে দিচ্ছেন কেন? তখন মানুষই বিবেচনা করবে যে ওরা ভুল করছে। ডেমোক্রেসিতে, পলিটিক্সে আপনি উইন করবেন অনলি বাই লজিক অ্যান্ড রিজনিং। এছাড়া পিটিয়ে গায়ের জোরে জিততে পারবেন না। জিততে পারবো সেটা না, শেখ একেবারে। হাসিনার শাসন সবচাইতে বড় উদাহরণ।